সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন এটি হচ্ছে কোরিওপসিস। কোরিওপসিস ফুল দেখতে অবশ্যই আপনাদের বলবেন আমরা কসমসের মতো, কারণ কসমস যেরকম তো এরকম কসমস হয়। কসমসের বিভিন্ন রকম কালার হয়, যেমন হলুদ, সাদা, গোলাপি, লাল, বিভিন্ন রকম কসমস দেখেছেন আপনারা। কিন্তু কোরিওপসিসের কালার কিন্তু সবসময় এই হলুদ আর একটা খয়েরি রঙের কম্বিনেশান প্রচুর হয়, এবং এটা সবচেয়ে সুবিধা হচ্ছে শীতকালে শুরু হলেও এটা কিন্তু অনেক দিন পর্যন্ত, গ্রীষ্ম মার্চ এপ্রিল পর্যন্ত আপনার ফুল হতে থাকবে। তবে একটু পরিচর্যার ধরন আপনাকে পরিবর্তন করতে হবে। তো কী ধরনের পরিচর্যা আমরা করব সেটা অবশ্যই দেখব। তার মধ্যে আমি দেখব যে এই গাছগুলোর হাইট কতটা হয়। এখানে মাটি এতটাই ছোট, মানে একটা 6 ইঞ্চি বা 8 ইঞ্চির টবে বসালে এর উচ্চতা খুব বেশি হয় না, কারণ গাছের বয়স হয়ে গেলে ফুল আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত ফুল পেতে হলে একটুখানি বড় করতে হবে আপনাকে। যেমন এর থেকে যদি একটু বড় টব নিই আমি, যেমন এই টবটা একটুখানি বড় এবং বেশি মাটি আছে, তো এই গাছের হাইট মোটামুটি আপনার 4 ফিট 5 ফিটের মতন হয়ে যাচ্ছে। ফুল একটু তুলনামূলকভাবে গাছের হাইট হিসাবে কম, কারণ হচ্ছে দেরিতে ফুল এসছে। তো কুড়ি তো শেষ নয়, প্রচুর কুড়ি। তো যত বেশি মাটিতে বসাবেন তত বেশি হাইট হবে। আরও এর থেকে যদি আপনি দেখতে চান যে আরও একটু বেশি বড় টব নেব, তাহলে কীরকম হতে পারে চলুন। এইখানে যেমন আরও একটু বেশি মাটি আছে, 15 লিটার তেলের একটা ড্রামে বসেছিলাম, এবং এতে অনেকগুলো ব্রাঞ্চও হয়েছে। তবে হ্যাঁ, দেরিতে কিন্তু ফুল হতে শুরু হয়েছে, কারণ ওই যে গাছ এখন তৈরি হয়নি মনে হচ্ছে। আসলে বেশি মাটি পেয়েছে বলে গাছ অনেকটাই বেড়েছে। এটা মনে হয় প্রায় 5 ফিটের ঊর্ধ্বে এটা হয়ে গেছে, আরও একটু বড় হবে। এবং এই গাছটিতে দীর্ঘদিন মেয়াদি আপনি ফুল পাবেন যদি আপনি এটাকে মাটিতে বসান। 6, 7, 8 ফিট পর্যন্ত এই গাছের আমি হাইট এখানে দেখেছি। তো চলুন বন্ধু, কী ধরনের পরিচর্যা করব সেটা একটুখানি আপনাদের সঙ্গে আলোচনা করি। আরেকটা ব্যাপার বলি, যত বেশি টব বড় নেবেন ফুলের সাইজ কিন্তু ততটাই বড় হবে, এবং দীর্ঘমেয়াদী থাকবে। বেশ কিছুদিন একই রকমভাবে থেকে যায়, এটাই হচ্ছে এর পজিটিভ সাইড। এবারে আমরা দেখে নেব এই ফুল আপনার বাড়িতে থাকলে আপনি কী ধরনের পরিচর্যা করবেন সেই জিনিসটা। তো বন্ধুরা, এই গাছটির হাইট আপনাদের বলেছি যে প্রায় 2 থেকে 2.5 ফিট মাত্র, কারণ কম মাটি, অল্প মাটিতে এটা আমি করেছি। আর ফুলের সাইজ তুলনামূলকভাবে প্রায় অর্ধেক বললেই হবে, তবে দেখতে যে খারাপ হয় তা নয়। তো আপনাদের দেখালাম আমি, যত বেশি বড় পটে বসাবেন তত গাছ লম্বা হবে, ফুলের সাইজ ততটাই বড় হবে। গাছ যেখানেই বসান, মাটিতে বসান বা টবে বসান, মাটিতে বসালে খুব একটা পরিচর্যার ব্যাপার থাকে না, কিন্তু টবে যখন বসাবেন সেই মৃত মাটিতে একটা পরিচর্যা আপনাকে করতেই হবে বেশি ফুল নিতে হলে। আর এটা অ্যাডভান্টেজ হয়ে আছে, কারণ এটা আসলে অল্প মাটিতে আছে, তাই বেশি ফুল ফুটছে। বেশি দিন হয়তো হবে না, মানে এত ফুল এইটুকু গাছে কল্পনা করতে পারছেন। তবে যে পরিচর্যার কথা বললাম, এই যে পরিচর্যা করতেই হবে সেটা হচ্ছে, যে ফুলগুলো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন ফুল হয়ে গেছে, এই সিড পটগুলো আমাকে কিন্তু কেটে ফেলতে হবে। নইলে এই যে সুইট পটগুলোর যে বোটাটা হয় সেটা সবুজ, এবং সেই সবুজ অংশ থাকার জন্য এই কিন্তু খাবারটা কিন্তু নষ্ট করছে। আর আমি চাইও না যে এরা খাবার নষ্ট করুক, এটা একটা ব্যাপার। দ্বিতীয় একটা পয়েন্ট আর বলে দিই, আপনি একবার যদি আপনার বাগানে এই ফুলকে জায়গা দেন, তাহলে কিন্তু আপনাকে পরবর্তী বছরে এর চারা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। কোথায় কোন জায়গাতে যে হবে আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ গত বছর আমি অনলাইনে সিড কিনে এই কোরিওপসিস ফুল চাষটা করেছিলাম। মাত্র 2টি গাছ আমি রেখেছিলাম, বাকিগুলো দিয়ে দিয়েছিলাম। কিন্তু এইবার প্রায় 200 পিসেরও অধিক আমি লোককে দিয়েছি, মানে বন্ধু বান্ধব, বিভিন্ন রকম আমাদের যে মিট আপগুলো হয় সেখানে প্রচুর প্রচুর ফুল গাছ দিয়েছি আমি। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। পরিচর্যার কথা বলি, তো এই পরিচর্যার কোনো কথা বলার আগে আমি এই সিড পটগুলোকে আগে কেটে দিই, যেগুলো মূর্ছে গেছে, তারপরে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, তো বন্ধুরা, প্রায় আমি কেটে ফেলেই দিলাম মুছে যাওয়া ফুলগুলো, এই দেখতেই পাচ্ছেন। তো এবার পরিচর্যার কথা বলি। পরিচর্যা বলতে এই গাছে খাবার দিতে হবে, কারণ দীর্ঘদিন গাছটা বসানোর পরে আর কোনো খাবার দেওয়া হয়নি। খাবার বলতে যদি আপনি জৈবিকভাবে ভাবেন, তো অবশ্যই প্রথমে আপনাকে বলবো আপনি যে কোনো কম্পোস্ট আপনি কম্পোস্ট মানে গোবর সার দিতে পারেন, সিটি কম্পোস্ট দিতে পারেন, বা যে কোনো ভার্মি কম্পোস্ট দিতে পারেন। তবে অবশ্যই সঙ্গে দেবেন যেটা কোকোপিট, কারণ এটা ময়েস্ট পছন্দ করে। আর এর সঙ্গে যদি আপনার কাছে, এই যে আমি এখানে নিয়েছি আপনার বনরাস নিয়েছি, সিংকুচি নিয়েছি, নিমখোল, এর মধ্যে যদি থাকলে দেবেন, না থাকলে কোনো ব্যাপার নাই। আর এই খাবারটিকে সবটাকে মিশিয়ে দেবেন।
আচ্ছা, এর সঙ্গে কিন্তু আপনাকে জৈব পটাশ জাতীয় খাবার দিতে হবে। পটাশ জাতীয় খাবার বলতে আপনি যদি কলার খোসা, এই যে কলার খোসা আছে, কলার খোসা ভেজানো যে জল দিতে পারেন, খুব ভালো হয়। কিংবা এই যে কলার খোসাকে একেবারে শুকিয়ে ডাস্ট করে নিয়েছি, এরকম এক মুঠি হয়তো ডাস্ট এখানে দিয়ে দিলেন এর মধ্যে। আচ্ছা, আর এইসব ব্যবস্থা করতে না পারলে কিন্তু আপনাকে যে দিতে হবে, যেটা পটাশ উৎস হিসাবে, সেটা হচ্ছে 0050, সবচাইতে ভালো। এইভাবে আপনি করতে থাকবেন। এ দিয়ে কি করবেন, একটুখানি যে মাটিটা আছে আর কি আপনার টবের মাটিটাকে একটুখানি নিড়ানি দিয়ে একটু হালকা করবেন এরকম। আর এই কাজগুলো করবেন কিন্তু শুকনো মাটিতে, একদম জল দিয়ে দিয়েছেন তারপরে করবেন এরকম না। একটু শুকনো মাটি থাকলে কি হয়, আপনার এই কাজগুলো করতে সুবিধা হয়, খুব শুকনো নয়। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিলাম যাতে খুব ভালো করে সব কিছু সাথে মিশে যায়। এখান থেকে হয়তো 2 মুঠ বা সবটা দিলেও কোনো ব্যাপার না, গাছের সাইজ অনুযায়ী দেবে, প্রায় দিয়েই দিলাম আমি। আচ্ছা, এখন ধরুন এসব আপনার কাছে কিছুই নাই, এমনও তো হতে পারে, তখন আপনি কি করবেন? তখন সবচাইতে আপনার ভালো হচ্ছে এই যে 10-26-26 যে হয়, মোটামুটি এরকম কয়েকটা দানা এই 4 সাইডে দেবেন এরকম। আমি যতটা দিলাম তার থেকে একটু বেশি দেবেন, কারণ আমি যেহেতু অর্গানিক খাবার দিলাম, যার জন্য আমি আর ওটা আর বেশি দিলাম না। দিয়ে এবার জল দিতে হবে, কারণ খাবার দিলে আপনাকে জল দিতেই হবে, তাহলে খাবারটা কিন্তু অ্যাবজর্ব হয়। কোন খাবারটা দেব? জলটা দেব কিচেন ওয়েস্ট থেকে যে জলটা তৈরি করি। এখানে কিন্তু গাছের সমস্ত চাহিদা কিন্তু একেবারে মিটে যাবে, পর্যাপ্ত পরিমাণে জলটা দিয়ে দিলাম, ব্যাস। আর গাছ রাখবেন রোদে। কোনো প্রকার রোগ পোকা হয়নি এখন পর্যন্ত, যদি হয় সেই হিসাবে আপনাকে ব্যবস্থা নিতে হবে। আমার হয়নি বলে আমি বলতে পারছি না যে কোন ধরনের রোগ পোকা হতে পারে। তবে হ্যাঁ, ফ্রেশ গাছ 15 দিন অন্তর যখন আমরা অন্য গাছে নিম অয়েল স্প্রে করি, এই গাছেও নিম অয়েল স্প্রে করে দেবেন, বাস। আজ এতটুকুই। পরবর্তী কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিও দেখতে হবে নতুন কোনো গাছ নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। আজ এখানে শেষ করছি বন্ধুরা। ভালো লাগলো অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।